মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে শনিবার। দেখো, আমি এখন জামা কাপড়গুলো একটু কাচবো। এই যে জামা কাপড়গুলো এখানে রয়েছে, এগুলো একটু কাচবো। আরও কটা রয়েছে, কাচাকুচিগুলো হচ্ছে না, একটু কেচে নিই, তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। চলো। আর এই যে এখানেও শুয়ে রয়েছে, সব সময় ও ঢাকা ঢাকা দিয়ে শুয়ে থাকে। ওর নাকি খুব শীত করে, তার জন্য নাকি খুলতেই পারে না, মুখ না খুলেই শোয় সারাক্ষণ। এরকম ঢাকা চাপা দিয়ে শুলে কি হয় বলো তোমরা? ওকে বোঝালে ও বোঝে না। ঠান্ডা লাগছে তো। কি বলবো বলো? আমাকে বললে বলে আমার ঠান্ডা লাগে, আমি কি করবো? ঠান্ডা লাগছে, এদিকে একটু সরিয়ে দাও উপর থেকে। দিয়েছি, নিচেরটা নামিয়ে দাও, নিচেরটা নামিয়ে দাও। এই যে নামিয়ে দিলাম। হ্যাঁ, চলো আমি একটু কাজ বাজ করি। তো দেখুন, আপনাদেরকে তো আমি বললামই যে আজকে কলকাতা থেকে দাদাভাই মানে একজন ডক্টর আসবে, তার সাথে দিদিভাই আমার সাথে কন্ট্যাক্ট করেছিল 2-3 দিন আগেই। তো ওনারা এসেছে, আমি তো বললামই যে উনি ডক্টর, উনি এসছেন কলকাতা থেকে। ওকে দেখতে মনে হচ্ছে এটা হোমিওপ্যাথিক ডাক্তার। তো দেখুন, ওটা প্রেশারগুলো দেখে গেল, আর প্রেশারও অনেক দিয়ে যাবে। আর আমি তোমাদের সাথে সব শেয়ার কমেছি, তোমরা দেখতে থাকো। ওর জন্য এত সমস্যা হচ্ছে শরীরটায়, মানে ব্লাড অনেকটাই কমে যাচ্ছে আর রোগা হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া ঠিকঠাক করে করতে বললো, কিন্তু ও তো খেতেই চাইছে না। এটাই একটা আমাদের সমস্যা হয়ে গেছে। তো আমি তো ফলের রস, ডাবের জল, এনশিওর পাউডার, এগুলো তো সবই দেওয়ার চেষ্টা করছি। যেভাবে বলছে সেভাবে চেষ্টা করছি। যেমন দিদিভাই এসছে অত দূর থেকে, ডাব ঠাব নিয়ে এসছে যাতে একটু ও খেয়ে একটু সুস্থ থাকে, কিন্তু তো কিছুই খাচ্ছে না। ভাত করে দিলে ভাত প্রেশারে সিটি দিয়ে নরম করে একটু খাওয়াচ্ছে, ওইটুকানি খাচ্ছে। একটু ডালের জল দিচ্ছে, ওইটুকানি, তাছাড়া তো খাচ্ছে না ঠিক করে। এটাই একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। তো ওনারা এসছেন, ওনারাও এসে ওকে একটু দেখলেন। হোমিওপ্যাথিক ডাক্তার, অনেকগুলো ওষুধও দিলেন। তো চলো এবার শোনো ডাক্তার কি বলছেন। দিনে একটা 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 করে দুটো দেবেন। এখানে লেখা রয়েছে, যদি কোনো সময় অসুবিধা হয় ফোন নম্বর আছে, ফোন নম্বরে কল করে আপনি জিজ্ঞেস করে নিতে পারেন। আচ্ছা, সব থেকে ম্যান্ডেটারি ব্যাপার এখন আসছে, এখানে দেখুন হোমিওপ্যাথি দুটো ওষুধ আছে। এটা আপনার বেডসুল বলুন, ব্যথা বলুন, এটা ও কিন্তু ক্লিয়ার করবে। এটা 10 ফোঁটা করে এর মধ্যে লেখা আছে, 10 ফোঁটা করে দিনে 3 বার। আরেকটা ওষুধ রয়েছে, এইটা আপনাকে হাত পা নাড়াতে সাহায্য করবে, বুঝতে পেরেছেন? কিন্তু এক্সারসাইজ করতে হবে। ওষুধ খাওয়াবেন, এক্সারসাইজ হবে না, তাহলে হবে না কিন্তু। তাহলে এইটাও হচ্ছে আপনার 10 ফোঁটা করে দিনে 3 বার খাওয়াবেন। এটা খাওয়ানোর পরে এই ওষুধগুলো শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আপনি আমাকে কন্ট্যাক্ট করবেন। ফোন নম্বর রইল, ফোন নম্বর আছে, ফোন নম্বরে কন্ট্যাক্ট করবেন। যদি কোনো সময় আপনার অনেক মানে কোনো কিছু প্রবলেম হয়ে থাকে, পেশেন্টের প্রবলেম হয়ে থাকে, আপনি ভিডিও কল করে দেখাতে পারেন। আমি একটা টাইম দিয়ে দেবো। প্রচুর পেশেন্ট আছে এরকম আপনার মতন, যারা আমাকে রেগুলার কন্ট্যাক্ট করছে বা দেখে আমি প্রত্যেকটা লোকের বাড়িতে চলে যাই, টোটালি ফ্রি অফ কস্ট। বুঝতে পেরেছেন? তো ফোন নম্বরটা রয়েছে, এই প্রেসক্রিপশন, ঠিক আছে? এইগুলো আপনি করুন, তারপরে দেখুন যে কতটা পেশেন্ট রিকভার করছে। ঠিক আছে? আচ্ছা। ওনারা চলে গেছে, ওষুধ টষুধগুলো দিয়ে গেছে। আজকে আপনাদেরকে একটু শেয়ার করলাম, তোমাদেরকে একটু শেয়ার করলাম আজকের ভিডিওটার মধ্যে। উনি তো বললেন, শুনলেন। তো যাই হোক, উনি বলতে চাইছে যে যদি একটু ফিজিওথেরাপি করানো যায় হয়তো বা ভালো হবে, একটু করান অন্তত হাত পাগুলো, তাই বললেন। তো দেখা যাক, আমি চেষ্টা করব, যদি করানো যায় আমি দেখি। তো চলো আমি পরে কথা বলছি। তো দেখো, তখন তো ডাক্তারবাবুরা এসেছিলেন, ওনারা তোমাদের সামনে আমি দেখালাম। ডাক্তারবাবুরা এসেছিলেন অনেক দূর থেকে, সেই কলকাতার থেকে এসে ওকে একটু দেখে গেছে। আর আমি তারপরে ওষুধ আনতে গেছিলাম, ওর ওষুধগুলো শেষ হয়ে গেছিলো ড্রেসিং করার জন্য। তো যাই হোক,
এখন হচ্ছে গিয়ে দেখো আবার হচ্ছে 9টা মতো বাজে, আমি ওখান থেকে এসে ওকে আর একবার ড্রেসিং করে দিচ্ছি, এগুলো সব পাল্টাতে হবে। আমি এই যে গোছ ফোছ নিয়ে বসেছি, মানে কি বলবো, আমি এত ক্লান্ত, আমি সারাদিন পিঠ ঠেকাতে পারি না। সারাদিন আজকে আমি খাওয়ার টাইম পাইনি, মানে ভুলে গেছি খেতে, এমন আমার পরিস্থিতিটা হচ্ছে, মানে টাইমটাও পাচ্ছি না যে খাবো। আর ও তো ভাত ফাত খাওয়ার কোনো ওর নামই নেই, ওইভাবেই পড়ে থাকে, যে কাতে আমি দিই সেই কাতেই ও পড়ে থাকে। বেচারার সত্যি কথা বলতে ওঠারও ক্ষমতা নেই, মানে এমন পরিস্থিতি। তো তোমাদেরকে কিছুই বলার নেই, তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো, সত্যি কথা, মানে আমার জন্য তোমরা যে এতটা ভাবছো, আমি তাতে যে এতটা সন্তুষ্ট, মানে কি বলবো। আমার যারা মায়ের সমান, বাবার সমান, দাদার সমান, দিদির সমান, ভাই বোনের সমান, সবাই আমার জন্য ভাবছো। সবাই বলছো দিদি ভাই কেঁদো না, কেউ বোন কেঁদো না, মা কাঁদিস না। এগুলো শুনলে সত্যি মানে নিজেকে মনে হয় যে সত্যি আমার এত মানুষ আছে আমার পাশে। আর সত্যি কথা বলতে তোমরা তো জানোই যে আমি ভিডিওগুলো করার চেষ্টা করছি, আমার ফোনের একটু সমস্যা হচ্ছে, তবু আমি একটু একটু করে নিচ্ছি, ফোন সারাদিনে সুইচ অফ করছি, সুইচ অন করছি, এরকম করে করে আমি চেষ্টা করছি ভিডিওগুলোকে ঠিকঠাক করে মানে করার জন্য, পোস্ট করার জন্য। আর ডাক্তারবাবুরা চলে যাওয়ার পরে না, আমার বান্ধবী এসেছিল, বান্ধবীরা দেখে গেল ওকে, তো বান্ধবীরাও দেখে ওকে চলে গেল। আর আমার বাবার শরীরটা তোমরা তো জানোই, বাবাকে আজকে ভিডিওতে আমি দেখিয়েছি, হ্যাঁ দেখিয়েছি, তখন ডক্টররা এসেছিলেন, ওনাদের সামনে দেখিয়েছিলাম। বাবার শরীরটা ভালো নেই, মাথায় যন্ত্রণা করছে, তাও বলেছে আমি কালকে কাজে যাব, কিছু করার নেই, যাবে। কারণ আমাদের সত্যি কথা বলতে জানো তো তোমরা সবাই, বাবার অনেক টাকার লোন চলে, না গেলে দেবে কি করে। আর তোমরা যেভাবে সবাই আমার পাশে আছো, সত্যি কথা বলতে তোমাদের হেল্পের জন্য ট্রিটমেন্টটা হচ্ছে। ড্রেসিংয়ের পিছনে তো প্রত্যেক দিন 2,500 থেকে 3,000 টাকা করে খরচ আছে আমার। তো চলো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। আমি একটু একটু করে ভিডিও দিচ্ছি, যেহেতু আমার মানে সমস্যা তোমরা বুঝতেই পারছো ফোনের। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো। ভালো লাগার ভিডিও না, আমি এটাও জানি কষ্টের ভিডিও, তাও সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম।